গুড আফটারনুন। সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে এসেছি সম্রাট আকবরের রাজ্য বিস্তার, প্রশাসনিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা, রাজস্ব বা ট্যাক্স সিস্টেম, রাজপুত নীতি, দাক্ষিণাত্য নীতি, আমরা ধর্মনীতিও আলোচনা শুরু করেছি। তো আগের ক্লাসে আমি বলে এসেছিলাম তোমাদেরকে যে আমরা এই ক্লাসে দিন ই ইলাহি নিয়ে আলোচনা করব। সেই আলোচনাই আজ কন্টিনিউ হবে। আমরা আজকে সম্রাট আকবরের এই দিন ই ইলাহি নিয়ে কথা বলবো। কি এই দিন ই ইলাহি? দিন ই ইলাহি কি একটি নতুন ধর্ম? এরকম বিভিন্ন প্রশ্ন এই চ্যাপ্টার থেকে উঠে আসে, এই বিষয় থেকে উঠে আসে। দেখো, একজন সুদক্ষ যোদ্ধা, সুদক্ষ সংগঠক হিসাবে সম্রাট আকবরের নাম কিন্তু ভারত ইতিহাসে চিরস্মরণীয়। আমরা সবাই জানি আকবর থেকে মহামতি আকবর হয়ে উঠেছিলেন তিনি। তার যুদ্ধ পদ্ধতি, যুদ্ধের সাফল্য, শাসন ব্যবস্থা, তার সাংগঠনিক দিক থেকে তার কৃতিত্ব কিন্তু বহুবার আলোচনা হয়েছে এবং বিশেষ বিশেষ জায়গায় কিন্তু সেটা আলোচ্য বিষয় হিসেবে স্বীকৃতিও পেয়েছে। কিন্তু এ সব কিছুর মধ্যেও কোথাও যেন একটা কন্ট্রোভার্সি, কোথাও যেন একটা বড় বিতর্ক রয়েছে। সেটা হলো কী নিয়ে? না, সেটা আকবরের ধর্মভাবনা, ধর্মচারণ পদ্ধতির নিয়ে আর কি। দেখো, বাল্যকাল থেকেই বিভিন্ন ফকির যোগীদের কাছে এসে সম্রাট আকবর কিন্তু একটা মানসিক শান্তি পেতেন। বিভিন্ন সুফি সন্ত, ভক্তিবাদী সাধকদের মানব প্রেম ও সহিষ্ণুতা, এই সহিষ্ণুতার বার্তা বা কথাগুলোই কিন্তু সম্রাট আকবরকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল। সুফিদের একটা কথা ছিল, আমি কোট আনকোট বলছি সেটা, আত্মা অবিনশ্বর এবং পরমাত্মার অংশ বিশেষ। এই কথাটা কিন্তু সম্রাট আকবরের মনে গভীর জিজ্ঞাসা সঞ্চার করেছিল। তবে ভারতবর্ষের মুসলমান শাসকদের মধ্যে সম্রাট আকবরই সম্ভবত প্রথম ও শেষ ব্যক্তি যিনি ধর্মীয় উদারতা ও সহিষ্ণুতাকে এমন একটা মাত্রা দিয়েছিলেন যাকে কিন্তু মধ্যযুগের কোনো শাসক স্পর্শ করতে পারেননি। সুতরাং আমরা কিন্তু এই কথা বলতে পারি দিন ই ইলাহি আলোচনা প্রসঙ্গে যে সম্রাট আকবরের ধর্মভাবনার চূড়ান্ত পরিণতিই কিন্তু দিন ই ইলাহি। কি এই দিন ই ইলাহি? দিন ই ইলাহি একটি সমন্বয়ী ধর্ম দর্শনের ঘোষণা। সম্রাট আকবর ছোটবেলা থেকেই ধর্ম সম্পর্কে তার প্রচুর প্রশ্ন, ভীষণ জিজ্ঞাসা, সৃষ্টি স্রষ্টা এ সম্পর্কে তার কিন্তু একটা কৌতূহল বরাবরই। সম্রাট এই হিন্দু, জৈন, মুসলমান, খ্রিস্টান, পারসিক এই বিভিন্ন ধর্মের আলোচনা কিন্তু তিনি সব সময় শুনতেন এবং তিনি এটা উপলব্ধি করেছিলেন যে বিভিন্ন ধর্মের তত্ত্ব ও আচরণে কোনো পার্থক্য থাকলেও
সকল ধর্মের লক্ষ্য কিন্তু এক, সৃষ্টি ও তার অধিবাসীদের মঙ্গল সাধন করা। একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবেও তিনি রাষ্ট্র ও তার প্রজাবর্গের মঙ্গল সাধনকেই নিজের কর্তব্য বলে মনে করতেন। সম্রাট আকবরের যে রাজ আদর্শ, সেটা ছিল কেবলই জাতীয়তাবোধ ও সৌভ্রাতৃত্ব, এবং তিনি মনে করতেন যে ধর্ম সংঘাতে না গিয়ে যদি ধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে সামাজিক ঐক্য সম্প্রসারণ করা যায়, সেটাই কিন্তু ঠিকঠাক পদ্ধতি, এবং সেই ইচ্ছাতেই তিনি দ্বীন-ই-ইলাহি প্রবর্তন করেন। গুড আফটারনুন। বদায়ুনী সম্রাট আকবরের এই ধর্মবিশ্বাসকে তৌহিদ-ই-ইলাহি বলে অভিহিত করেছেন, কিন্তু ভন নয়ের এর মতে দ্বীন-ই-ইলাহিকে একেশ্বরবাদ না বলে সর্বেশ্বরবাদ বলাই যুক্তিসঙ্গত। কারণ এখানে কোনো বিশেষ ঈশ্বরের কথা বলা হয়নি, বরং এই মতাদর্শে সমস্ত ধর্মের মহান তত্ত্বগুলিকে একত্রিত করার চেষ্টা করা হয়েছে। আবুল ফজলও এই মতকে সমর্থন করেছেন। এই দ্বীন-ই-ইলাহি সম্পর্কে সম্রাট আকবরের কী প্রত্যাশা ছিল, সে সম্পর্কে কিন্তু বিস্তারিত বিবরণ দেওয়া কঠিন, কারণ এ সম্পর্কে কোনো গ্রন্থ বা আচরণবিধি তিনি রচনা করেননি। তবে দ্বীন-ইলাহি মতাদর্শের অনুসারী ইতিহাসবিদ আবুল ফজল তার আকবরনামা গ্রন্থে দ্বীন-ই-ইলাহিকে কোনো রকম গুরুত্ব দিয়ে আলোচনা করেননি। আইনি আকবরী গ্রন্থে তিনি ইলাহি মতবাদকে প্রসঙ্গক্রমে কেবলমাত্র উল্লেখ করেছেন। আবুল ফজল এই ইলাহি মতের কিছু নমনীয় নীতির কথা উল্লেখ করেছেন। এই নীতিসমূহে আক্ষরিক অর্থেই এমন কোনো ধর্মীয় মতবাদ বা তত্ত্ব ছিল না, যা হিন্দু, ইসলাম বা খ্রিস্টান ধর্মের বিরোধী হিসাবে চিহ্নিত হতে পারে। ইলাহি মতাদর্শ গ্রহণের পদ্ধতিও ছিল সহজ সরল। সম্রাটের অনুমতি ছিল ইলাহি সম্প্রদায়ভুক্ত হওয়ার একমাত্র শর্ত। ইচ্ছুক ব্যক্তি মাথায় পাগড়ি পরে সম্রাটের পদতলে মাথা নিচু করে বসতেন। সম্রাট তার মাথায় আবার পাগড়ি পরিয়ে দিতেন এবং স্পর্শ করতেন, এবং ওই ব্যক্তি সোজা হয়ে উঠে দাঁড়াবে। তারপর এই ইলাহি সম্প্রদায়ভুক্ত পরস্পরকে সম্বোধন করার সময় আল্লাহু আকবার এবং জাল্লে জালাইহু এই কথা দুটি ব্যবহার করতেন। এছাড়াও সামাজিক কর্তব্য হিসাবে ইলাহিদের কিছু বিধিনিষেধ পালন করতে হতো, যেমন বৃদ্ধা বা শিশুকন্যাকে বিবাহ না করা, কসাই, পশু শিকারী, মৎস্য শিকারী প্রমুখের সাথে খাদ্য গ্রহণ না করা, ইত্যাদি ইত্যাদি। দবিস্তান-ই-মজাহিব এই গ্রন্থের লেখক ইলাহিদের 10টি পালনীয় নৈতিক আদর্শের উল্লেখ করেছেন। এগুলো কি কি? এগুলো হলো উদারতা ও বদান্যতা, অপরাধীদের প্রতি
ক্ষমার দৃষ্টি, রাগ দেশকে বর্জন করা, পার্থিব বিষয়ে অনাসক্তি, সুচিন্তিত কর্মসূচি গ্রহণ, সৎ কাজে আত্মনিয়োগ করা, নম্র স্বরে নিচু স্বরে কথা বলা, প্রতিবেশীদের প্রতি সুব্যবহার করা, অসৎ ব্যক্তির সঙ্গ পরিহার করা এবং ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন ইত্যাদি। বস্তুত ইলাহি মতাদর্শে সুফিবাদ ও ভক্তিবাদের আদর্শে ব্যক্তি জীবনের শুদ্ধতা এবং কি ঈশ্বরের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের ওপরে কিন্তু সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। তবে বদায়নী আমরা এবার দেখব যে এই দিন ই ইলাহিকে কোন ইতিহাসবিদ কিভাবে বিশ্লেষণ করছেন। বদায়নী এই দিন ই ইলাহিকে একটি নতুন ধর্ম বলে আখ্যায়িত করছেন। তবে এ মত অনেকে মানছেন না, কারণ অনেকের মতে যে হয়তো এরকম অনেকেই ভেবেছিলেন যে সম্রাট আকবর তাঁর ধর্ম ত্যাগ করে একদিন খ্রিস্টান ধর্ম গ্রহণ করবেন, কিন্তু তাদের সেই প্রত্যাশা পূর্ণ হয়নি। কেন হয়নি? কারণ সম্রাট আকবর একেবারে জীবনের শেষ দিন পর্যন্তই একজন বিশুদ্ধ মুসলমান হিসাবেই জীবন কাটিয়েছিলেন। আরও কেন এটাকে নতুন ধর্ম হিসাবে অনেকে বলছেন না? অনেক ইতিহাসবিদদের মতে যে কোনো ধর্মমতেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন যে কোনো ধর্মে একজন ধর্ম প্রচারক থাকে বা নবী থাকেন। খ্রিস্ট ধর্মে মহাত্মা যিশু, ইসলাম ধর্মের ক্ষেত্রে হজরত মোহাম্মদ এবং হিন্দু ধর্মের প্রচারক হিসাবেও বিভিন্ন একাধিক ঋষির নাম পাওয়া যায়। কিন্তু ইলাহি মতাদর্শে তেমন কোনো প্রচারক ছিলেন না। এই দিক থেকে সম্রাট আকবরও কিন্তু কখনোই নিজেকে প্রচারক বা যাই বলো না কেন, প্রচারক বা প্রত্যাদৃষ্ট পুরুষই বলো না কেন, এই বলে কিন্তু দাবি করেননি। এদিক থেকে দেখলে আমরা দেখতে পাচ্ছি যে সম্রাটের অতি কাছের মানুষের মধ্যেই একজন যেমন বীরবল, তিনি কিন্তু ইলাহি সম্প্রদায়ভুক্ত ছিলেন। আবার ভগবান দাস বা মানসিংহের মতো সম্রাটের আস্থাভাজন ব্যক্তিরাও ইলাহি হননি। এজন্য কিন্তু তারা কোনো রকম চাপের মুখেও কোনো দিন পড়েননি, কারণ এটি ছিল মূলত একটি নৈতিক জীবনবাদ। এই জীবনধারা অনুসরণ করে মানুষ ও দেশের মঙ্গল হবে, এটা ছিল সম্রাট আকবরের বিশ্বাস। তাই এই মতবাদের কথা তিনি প্রকাশ করলেও এটি প্রচার করতে কিন্তু তিনি কোনো উদ্যোগী নেননি। আবার দেখো, যে কোনো ধর্মের মতো যে কোনো ধর্মেই একটা ধর্ম পুস্তক থাকছে, যেমন গীতা, বাইবেল, কোরআন, জেন্দাবেস্তা ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইলাহি মতাদর্শের ক্ষেত্রে
এই রকম কোনো আবশ্যিক বৈশিষ্ট্য ছিল না। আরও একটা বিষয়, যে কোনো ধর্মদর্শনই যখন আবর্তিত হয় তো সেখানে কোনো ঈশ্বর বা দেবদেবীকে কেন্দ্র করেই সেটা এই ধর্ম বিশ্বাসটা আবর্তিত হয়, কিন্তু দ্বীন ইলাহিতে কোনো ঈশ্বরের উল্লেখ নেই। অর্থাৎ বৈশিষ্ট্যগত দিক থেকেও যদি বিচার করা যায় তাহলেও কিন্তু এই ইলাহি মতবাদকে কোনো নতুন ধর্ম বলা যাবে না। ডক্টর ত্রিপাঠী বলছেন যে দ্বীন ইলাহি কোনো নতুন ধর্ম ছিল না, এটি ছিল আকবরের একান্ত ব্যক্তিগত একটি প্রবণতা। আজকের মতো এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে আবারও দ্বীন ইলাহি নিয়ে যে আলোচনা এটা কন্টিনিউ থাকবে।